সম্মানিত দিনী ভাই বোন, সিজদার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে, দুই কোনো বা উঁচা করে রাখতে হবে, ফাঁকা করে, যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস। কোনোই যাতে করে কোনো সময়ই বুকের সাথে পেটের সাথে লেগে না যায়, সম্ভবপর চেষ্টা করতে হবে। ছাগলের বাচ্চা পার হতে হবে, এরকমই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলের বাচ্চা যেন পার হতে পারে এরকমই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে এরকম ফাঁকা রাখতে হবে। যেসব মহিলা বৈঠকে বলা হয় যে এমন ভাবে মহিলারা সিজদা করবে যাতে করে বুক এবং উরুর মাঝে কোনো ফাঁকা না থাকে। ও তো বহুদিন বলেছি যে মহিলা বৈঠকে এইভাবে বলা হয়, বুবু যখন তুমি সিজদায় যাবা তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও, নইলে স্তন ঝুলন্ত থাকবে, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এগুলো সব নগদ মিথ্যা কথা। পৃথিবীর মানুষ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই বিবরণের পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। এই বিবরণের পরে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। এই হাদিসের পরে তিনি উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। পৃথিবীর সকল পুরুষ নারীদের সালাত একই, এতটুক যে মহিলারা ইমাম হলে লাইনেই থাকবে, সামনে যেতে পাবে না। এতটুক যে মহিলাদের ইমামতিতে ভুল হলে হাতের উপরে আঘাত করে ইমামকে অবগত করাতে হবে, ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠের উপরে মেরে অবগত করাতে হবে। পুরুষ ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এইটুকুই পার্থক্য। আর টাকনুর নিচে কাপড় তাদের সবসময়ই রাখবে, আর আমাদের টাকনুর উপরে কাপড় তা সবসময়ই সালাতের বাহিরে ভিতরে একই ব্যাপার। কাজে এই দুটাই তফাৎ, তাছাড়া কোনো তফাৎ নেই। এইভাবে সিজদায় আপনি দোয়া পড়লেন, সিজদা থেকে উঠে আসেন, এক রাকাত হলো, আরেক রাকাত দুই সিজদার মাঝে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও, খাওয়ার ব্যবস্থা করে দাও। দুই সিজদার মাঝে খেতে চাওয়া হয়, ক্ষমা চাওয়া হয়, দয়া চাওয়া হয়। আর না হলে বলবেন রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সিজদা থেকে উঠে আরেক সিজদায় যাওয়ার পূর্বে আপনি বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার এক রেখাত হলো, আরেক রেখাতে এভাবে পড়ে যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়া করে রাখবেন, পায়ের গোড়ালি আপনার নিতম্বের সাথে থাকবে, আর বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে। এটাই ঠিক। যদিও কিছু হাদিসে প্রমাণ হচ্ছে যে শেষ রাকাত মানে যেখানে দুই বৈঠক আছে সেই সালাতে নিতম্বের উপরে বসতে হবে। আসলে যেখানে সালাম আছে, বিতর এক রেখাতে সালাম আছে, ফজর দুই রেখাতে সালাম আছে, মাগরিব তিন রাকাতে সালাম আছে, জোহর আসর এশা চার রাকাতে সালাম আছে, যেখানেই সালাম আছে সেখানে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন। আর আপনি আপনার নিতম্ব মাটির উপরে রেখে দিবেন, ডান গোড়ালিকে ডান দিকে সরিয়ে দিবেন, নিতম্ব মাটির উপরে রেখে বাম হাতের আঙ্গুল জমা করে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল তার পাশের আঙ্গুল অবিরাম নড়তে থাকবে, আর দুই নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথা রেখে এইভাবে অবিরাম নড়বে। ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সমত আঙ্গুল উঠাতে হবে। এর প্রমাণে পৃথিবীতে সহিহ হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, ভুয়া হাদিস নেই, এমনিতেই চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিজদাই সবচেয়ে মানুষ আল্লাহর কাছাকাছি হয়। কাজেই এই দোয়া ছাড়াও আরো মানুষ সিজদাই বেশি দোয়া করতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নহিতান আকরা কোরআন ফি রুকু ওয়া সুজুদে, আমাকে রুকু সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। তাহলে যত হাদিসের দোয়া আছে আপনি সিজদায় বলতে পারেন। আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আরো যত ইস্তেগফারের দোয়া আছে আপনি আপনার মন চাইলে সিজদায় বলতে পারেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদুহু ও বাইনা সাজদাতাইনি ওয়া যা রাফা মিনাল রুকুয়ে মাখালাল কিয়াম ওয়াল কওদে কারিবিলাম মিনাস সামাই। রাসূলের সিজদার থাকার সময়, রাসূলের সিজদায় থাকার সময়, দুই সিজদার মাঝে উঠে বসে থাকার সময়, এমন অবস্থায় এবং বসে থেকে যে তাসবিহ তাহলিল করে অনেক দোয়া পড়ে, এই দুটো সময় ব্যতীত সব সমান সমান। রুকু থেকে যতক্ষণ রুকুতে থেকেছেন, রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ সিজদায় থেকেছেন, সিজদা থেকে উঠে ততক্ষণ বসে থাকবেন। একবারে স্থির সোজা হয়ে বসে থাকবেন, একবারে স্থির হাত ছেড়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন। রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে না,
আলবানী রাহিমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি এটাকে না করেছেন। যদিও কিছু ভাই এভাবে করছেন, আমরা তার পিছনে কোনো হাদিস পেশ করতে পারিনি। আমাদের দীর্ঘ লম্বা তদন্তে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি যে রুকু থেকে উঠে আমাদেরকে আবার হাত বাঁধতে হবে।